হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুপুরবেলা না পেরে ডিসাইড করেছি যে ফটাফট লাঞ্চ করে যাওয়া যাক একটা পার্কে। তার কারণ লাস্ট কয়েকদিন ধরে আমাদের দুজনের কাজের এত চাপ পড়েছে, আমারও সেমিস্টার শেষের দিকে প্রজেক্ট সাবমিশন, পরীক্ষা, তার সাথে মিলিয়ে আমাদের এই বাড়ি দেখা। তো ফাইনালি আমরা ডিসাইড করেছি যে বাড়িটা আমরা চেঞ্জ করব না, তবে এবার আস্তে আস্তে আমরা জিনিসপত্র কিনছি যে ঘরটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য। তো যাই হোক, ফাইনালি আমার সব স্ট্রেস আজকে একটু কমেছে। সেমিস্টারও শেষ হয়েছে, তো আমি ভাবলাম যে দুজনেরই আজকে একটু ফ্রি টাইম আছে, যখন দুজন মিলে যাই, একটা সামনেই পার্ক আছে। পার্কটা দেখতে প্রচন্ড সুন্দর, আর পার্কে মানে হাঁসে ভর্তি। তবে এরা যে এত ডেঞ্জারাস আমি জানতাম না। ইন্ডিয়াতে সাধারণত দেখি যে যে কোনো অ্যানিমাল বা বার্ড ইউজুয়ালি মানুষের থেকে ভয়ে থাকে আর দূরে থাকে, তবে এখানে ইউএসএ তে এসে খুবই অড একটা জিনিস দেখলাম, কোনো অ্যানিমাল বার্ড কিছুই মানুষকে ভয় পায় না। এখানকার ছোট ছোট স্প্যারো, হামিং বার্ড বলো, পায়রা বলো, কাঠবিড়ালি বলো, এই যে হাঁসগুলো দেখলে, কিছুই দেখে মানুষকে ভয় পায় না, আরামসে তাদের আশেপাশে চলে ফিরে ঠিকই বেড়ায়। তবে আমার যে এদেরকে এত ভয় লেগেছে কি বলবো, বারে বারে বসে রয়েছি আর খালি আমাদের ব্যাগে এসে চেক করছে যে কিছু খাবার আছে কিনা। ফাইনালি ওদের অত্যাচারে উঠে আমি ব্রিজ ক্রস করে এই পারে এসেছি। এই পারে ওরা থাকলেও সংখ্যায় একটু কম, তাই আমি কিছুক্ষণ নিশ্চিন্তে অন্তত এই টাইমটা এনজয় করেছি। এই যে বলছিলাম না, দেখো চোখের সামনে দুটো কাঠবিড়ালি হাঁ করে তাকিয়ে আছে, আর এরা না খালি ভাবে আমাদের হাতে হয়তো ওদের জন্য কোনো খাবার আছে। তো যাই হোক, এবার চলে যাব বাড়ি, কারণ আজকে বানাবো একটা দারুণ স্পেশাল জিনিস। কয়েকটা ব্লগ আগে তোমরা হয়তো দেখেছিলে, আমি বাংলাদেশি দোকান থেকে রুই মাছের ডিম, কাতলা মাছ, শুটকি মাছ সব কিনে এনেছিলাম না। তো আজকে ফাইনালি শুটকি মাছটা বানাবো। মা বলে দিয়েছে কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে ধুতে হবে, রেসিপি সবকিছু মার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটে নিয়ে নিয়েছি। তো সেই অনুযায়ী আমরা শুরু করে দিয়েছি প্রিপারেশন। কটা কুঁদরিও এনেছিলাম, তবে কুঁদরিগুলো বোধহয় হালকা একটু পেকে গেছে, কারণ কয়েকদিন ধরে পড়েছিল তো ফ্রিজে। কিন্তু একদম ফ্রেশই আছে। তো আজকে একটু কুঁদরি ভাজা আর ডালও বানাবো। দিনে তো দুবেলা ফোন করে কথা হয় মা বাবার সাথে, তবে যখনই আমি রান্না করি মা বাবাকে ফোনে সাইডে গল্প করার জন্য ঠিক রেখে দিই। আর তা না হলে কোনো পডকাস্ট বা আমার কোনো ভালো প্রিয় শো বা গোপাল ভাঁড় কোনো কার্টুন হোক, এগুলো আমি চালিয়ে নিজের মতন করে টুকটুক করে রান্নার প্রিপারেশন করি। আজকে যেহেতু শুটকি মাছটা বানাবো আমি অনেক রকমের সবজি দিয়ে, তাই এক এক করে আগে সব কেটে নিচ্ছি। যদিও মা বরবটির জায়গায় বিনস দিয়ে বানাতো, তবে আমরা ডেইলি বেসিসে এত বিনস খাই, আজকে আর ইচ্ছা করলো না। এই ছোট্ট ছোট্ট গার্লিক গুলো জানো তো আমার নিজের গাছের। জীবনে আজ প্রথমবার নিজে কুমড়ো কাটবো। ভেবেছিলাম এত কঠিন হবে না, কারণ মাদের দেখতাম টুকটুক করে কেটে ফেলতো, তবে প্রথমবার কাটতে গিয়ে বুঝলাম কুমড়োটা মারাত্মক শক্ত। তার সাথে কিছু পিল করে কেটে নেব আলু, কারণ শুটকি মাছে আলু ছাড়া আমার একদম ভালো লাগে না। তোমরা যারা বাঙাল রয়েছো বা যারা শুটকি মাছ খাও, তোমাদের যদি আমার রেসিপির আলাদা কোনো রেসিপি তোমরা বানিয়ে খাও, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। আমি কিন্তু চেষ্টা করে একবার নিশ্চয়ই দেখবো কেরম হয় খেতে। এদিকে রয়েছে ভাত, আমি বেগুনটা অল্প একটু ভাজতে দিয়েছি, কুঁদরিটাও ভাজা হচ্ছে, আর তার সাথে ডালটা প্রায় হয়েই গেছে। শুরু করলাম এবার শুটকি মাছের প্রিপারেশন। বেসিক কিছুই নেই, এটা জাস্ট যা বুঝলাম পেঁয়াজ আর রসুন বাটা দিয়েই মেনলি রান্নাটা। তবে পেঁয়াজ আর রসুন বাটাটাকে কষাতে হবে অনেকক্ষণ। শুটকি মাছ হচ্ছে বাঙালদের কাছে একটা ইমোশন। আমাকে তো কেউ যদি মাটনের জায়গায় শুটকি মাছ অফার করে, আমি প্রত্যেকবার শুটকি মাছই সিলেক্ট করব। অনিরুদ্ধ যেহেতু ঘটি বাড়ির ছেলে, ও কিন্তু শুটকি মাছ আগে কখনো খায়নি। লোটে মাছ খেয়েছে, তবে সেটা আমারই বানানো, আর তোমরা হয়তো আমার ব্লগসে দেখেওছো। তবে আজ প্রথমবার অনিরুদ্ধ খেতে চলেছে শুটকি মাছ, তাই আমি ওর ব্যাকআপের জন্য একটু ডাল, বেগুন ভাজা, কুঁদরি ভাজা বানিয়ে দিয়েছি। যদিও না খেতে পারে তাহলে সেগুলো খেয়ে নেবে। মা বলেছিল শুটকি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে, তো সাইডে ওটাকে আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে অনিরুদ্ধের ডালের সাথে খাওয়ার জন্য আমি একটু পাতলা করে বেগুন কেটে নিয়েছি।
এই যে আমার গাছের রসুনগুলো দিয়ে দিলাম। শুটকি মাছে আস্ত রসুন এত ভালো লাগে আমার খেতে, ওটা আমার প্রচন্ড ফেভারিট। শুটকি মাছের অনেক রকমের রেসিপি হয়, তবে আমার এই মার বানানো 4-5 রকমের সবজি দিয়ে যে শুটকি মাছটা হয় সেটা আমার প্রচন্ড প্রিয়। তাই আমি ভাবলাম ওইটাই ট্রাই করা যাক। আর আজকে অনিরুদ্ধ প্রথমবার শুটকি মাছ খেয়ে ট্রাই করবে। দেখবো ওর কেরম লাগে, তোমাদের সাথেও শেয়ার করব। কথা বলতে বলতে প্রায় রান্নাটা হয়ে গেছে, মাছটা দিয়ে এবার আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। জল আমি একেবারেই দেইনি, জাস্ট একটু 2-4 চামচ করে জল দিয়ে ভালো করে ওটাকে একটু মিক্স করে নিচ্ছি। রেডি শুটকি মাছ। এখানে ডাল, আজকে আমি ডালটা একদম প্লেন করে কালো জিরের ফোড়ন দিয়ে বানিয়েছি। রয়েছে একটু কুঁদরি ভাজা, ভাত, আর অনিরুদ্ধকে আমি কুঁদরি ভাজার সাথে একটু বেগুন ভাজাও দিয়েছি। আমি আজকে শুধু শুটকি মাছ দিয়ে ভাত খাবো আর ডাল ঠাল নেবো না। আমার এত প্রিয় খাবার, এতদিন পর বানিয়েছি। আর সত্যি কথা বলতে হয়েছেও মারাত্মক ভালো। প্রথমবার যে আমি এত ভালোভাবে বানাতে পারবো আমি ভাবতেই পারিনি, তবে মারাত্মক টেস্টি হয়েছে। একটু মানে সব সবজি টবজি দিয়ে মাখ ওটাকে, আলু দিয়ে সবজি দিয়ে দিয়ে অল্প একটু মাছ নিয়ে ঝোল নিয়ে ওটাকে মেখে ওই একসাথে। হুম, ভালো আছে? very good. খুব ভালো। খুব ভালো আছে। যাক, ওর যখন শুটকি মাছ পছন্দ হয়েছে এর থেকে খুশি আমার কাছে আর কিছুই হতে পারে না। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা কেমন হলো কমেন্টসে নিশ্চয়ই জানিও।